চুপ, এসব হেসে উড়িয়ে দেওয়ার কথা একদম নয়। তোর মুখ্য স্বামীকে বলে দে লক্ষণ আবার দরকার নেই, এ ধারটারের ঝঞ্ঝাটে না পড়তে। যে নিয়েছে সে শোধ করবে। কিন্তু এ কথা তো মা বিনোদ আমাকে পড়বার সময় বলেছিল। ছাড় এ কথা, তুই কি এত জানিস? আমি দুনিয়া দেখেছি। এই ভাই বন্ধু নাতি পুতি এসব ভুলে যা। আমার কথা শোন, প্রথম দিনই সবকিছু হাতের মুঠোয় আন, না হলে আমার মতো তোর জীবনটাও নষ্ট হবে। দেখো, আমাকে বিয়ে করে ওনার জীবন নষ্ট হয়ে গেছে। আর না তো কি, আমি বউ হয়ে এসে জীবনে সুখ বলে কখনো কিছু পাইনি। হ্যাঁ, ঠিকই বলেছো। দুটো মেয়ে তো তুমি বুড়ো বয়সে জন্ম দিয়েছো। বুড়ো বয়সে জন্ম দিয়েছি। তোমার বোন, ভাই, দাদা, মামা কার কথা বলবো? 18টা বিয়ে আমি নিজে দিয়েছি। বর্ষা, তুই আমার কথা শোন, তুই তাড়াতাড়ি আলাদা হয়ে যা, না হলে তোর ননদ, দেওর, ভাইপো, ভাইজির সব গোষ্ঠী তোকে বিয়ে দিতে হবে। কিন্তু আলাদা হওয়া সম্ভব নয় মা, বিনোদ তোর বাড়ির লোকের জন্য পাগল। তুই একদম চিন্তা করিস না, তার উপায় আমি বলে দিচ্ছি। এটা তো আমার বাঁ হাতে খেল। এই খেলা তো ও 21 বছর ধরে আমার সঙ্গে খেলে আসছে। বাস বাস, সব কথায় মাথা গলাতে হবে না বলে দিচ্ছি। এ থাকলে কোনো ভালো কাজ করতে দেবে না। বর্ষা, পরে এসে ভালো করে বুঝিয়ে দেব।